আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকছে মালয়েশিয়ার সবচেয়ে তিনটি সুন্দর জায়গা। তিনটা জায়গার মধ্যে একটা হচ্ছে যে মালয়েশিয়ার সুন্দর একটা সাগর পার্ক, যেটা নাকি ফোর্ডিকশন নামে পরিচিত। 2 নম্বরে থাকছে 1963 সালে মালয়েশিয়া যখন স্বাধীন হয়েছিল, তারা যুদ্ধের মধ্যে যে অস্ত্রগুলো ইউজ করা হয়েছিল, তারা কিছু অস্ত্র এখানে স্থগিত করা রাখছে স্মৃতি হিসেবে, আর সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর 3 নম্বর হচ্ছে যে মালয়েশিয়ার সমুদ্রতে কি মাছগুলো থাকে, ওই নিয়ে একটা ভিডিও আছে আমার, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা দিচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর 3টা জায়গা দেখানোর জন্য। আমরা সবাই এখন চলে আসছি গাড়ির কাছে, আর এই হচ্ছে যে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, আর আমরা এখন গাড়িতে চালু করে আমরা এখন চলে যাচ্ছি। আর হচ্ছে আমাদের বস আমাদের সাথে আজকে ঘুরতে বের হলো, অনেক মজা করবো আজকে ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি আজকের পুরো ভিডিওটা দেখেন, আপনারা কিছু সুন্দর উপভোগ করতে পারবেন, কারণ যেগুলো আপনারা দেখেন না আজকে আপনাদেরকে দেখাতে পারবো সেই জায়গাগুলো। এটা হচ্ছে যে মালয়েশিয়ার যে 1963 সালে যে যুদ্ধ করা হয়েছিল, যে সামানগুলো ইউজ করা হয়েছিল, এখানে তাদের অনেকগুলো হেলিকপ্টার রাখা হয়েছে, দেখতে পারতেছেন অনেক বছর আগের এগুলো। আর এখানে পিছনে একটা ট্রেন দেখতে পারতেছেন, আর এটা হলো সেই জায়গা আমরা এখন এখানে ঘুরবো। আর এই পুরো এরিয়াতে কি কি আছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু এখন ঘুরে ঘুরে দেখতেছি, এগুলো হচ্ছে যে ইঞ্জিন, যে বিমানে যে ইঞ্জিনগুলো ইউজ করা হতো হেলিকপ্টার, সেগুলোকে এখানে স্থগিত করা রাখছে। এগুলো কিন্তু অনেক বছর আগে যখন মালয়েশিয়া যুদ্ধ ছিল তখন ইউজ করা হয়েছিল এই ইঞ্জিনগুলো। আর এই হচ্ছে যে একটা হেলিকপ্টার ছোট সাইজের, এইগুলো সবগুলো দিয়ে তারা যুদ্ধ করেছিল। এখানে 2টা হেলিকপ্টার রাখা আছে, আর এখানে তারা যখন ট্রেনিং দেওয়া হইতো আর্মিদেরকে, এই জায়গাতে তারা ট্রেনিং করতো সব সময়। এটা একটা জঙ্গলের মধ্যে তারা। আর এখানে আন্ডারগ্রাউন্ড নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে তারা কি করতো আগে যখন যুদ্ধের সময়, সেগুলো এখানে স্থগিত করা আছে তাদের স্মৃতি হিসেবে। আর আপনাদের কাছে আমি পুরো ভিডিওতে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনারা অনেক সুন্দর উপভোগ করবেন। আর আমরা অনেক মজা পেয়েছি এখানে ঘোরাফেরা করে। এটা হচ্ছে কিন্তু মাটির নিচে, দেখতে কিন্তু বউ পরে লাগলো, কিন্তু পরে এটা মাটির অনেক নিচে তারা এটাকে ছিদ্র করে রেখেছে, দেখতে পাচ্ছে আন্ডারগ্রাউন্ডের মতো। এখানে তারা 1963 সালে যখন যুদ্ধ করতো তাদের কি সমস্যাগুলোতে পড়ছিল, আর কিভাবে তারা আইনগুলো পালন করতো সেগুলো এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ। আর এখানে তাদের ওষুধগুলো কি কি ইউজ করতো, এখানে সবগুলো ওষুধ আছে। আর এখানে সাইডে যে পিস্তল রাখা আছে, যে পিস্তলগুলো তারা যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল, এখানে সবগুলো রাখা আছে, দেখতে পাচ্ছি অনেক অনেক বছর আগের এগুলো। এখানে ঢুকে আমার নিজের কাছেও ভয় লাগতেছে, কখন না কি হয়ে যায়। আমি তো ভয় পেতে পারছি না, কারণ আমাদের বস আছে, কারণ আমরা বস না আসলে আমরা এই জায়গাগুলো জীবনে চিনতাম না। বসের সাথে আসার পর বসে দেখাচ্ছে এগুলো ঘুরে ঘুরে সবগুলো এখানে রাখা আছে। তারা 1963 সালে যুদ্ধের সময় যেভাবে মেডিকেল গুলোতে যারা কাজ করতো, সেম তারা এখানে রেখেছে, দেখতে পারতেছেন। একটা রোগী শুয়ে রয়েছে আর 2জন ডাক্তার দাঁড়ায় আছে। আমরা আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আর এখানে আরেকজন শরীর রয়েছে ঘুমাচ্ছে। সবগুলো তারা যেভাবে তারা স্বাধীন করেছে, যে অস্ত্রগুলো ইউজ করছে, কি কি আইনগুলো ছিল, সবগুলো এখানে তারা রেখেছে অনেক সুন্দরভাবে। পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে তারা মিটিং করতেছে, তারা যখন যুদ্ধের সময় কখন কি হবে না হবে তারা এখানে বৈঠক করতেছে, সবাই পরামর্শ করে এখান থেকে, দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটাতে আসি। এটার নিচে আরো অনেক জায়গা ছিল, আমরা যাই নাই, আর বেশিরভাগ ঘুরি না। নিচে অনেকক্ষণ ভয় লাগতেছে, কারণ কি অনেক শুধু আমরা 5 জনে ছিলাম, তো আমরা নিচে বেশি ঘুরি না, আমরা বাইরে দিয়ে চলে আসলাম। বাইরে কি কি আছে সবগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে বেরিয়ে আমরা প্রথমে দেখতে পারলাম একটা বড় হেলিকপ্টার, যারা যুদ্ধের সময় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেভাবে যেত, সেই হেলিকপ্টার গুলো এখানে রাখা আছে। আর এখানে তাদের বোম রাখা আছে, যখন যুদ্ধের সময় যে বোম গুলো ইউজ করছিল সবগুলো এখানে তারা সুন্দর করে ডিজাইন করেছে, যে ইঞ্জিন, হেলিকপ্টারের ইঞ্জিন, বিমানের ইঞ্জিন, যখন যে সমস্যাগুলো তারা উপভোগ করছিল সবগুলো এখানে তারা স্মৃতি হিসাবে রাখছে, দেখতে পাচ্ছেন। এখানে তারা পিস্তলগুলো যেভাবে রাখতো সেইভাবে রাখে দিচ্ছে। আর এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি, সাইকেলটা কিন্তু আমাদের দেশের মতো লাগে, আমাদের দেশের সাইকেল। এবং আমরা এখন চলে যাচ্ছি আরো উপরের দিকে, উপরে আরো এটা কিন্তু মাটির নিচে, এটা একটা ঘরের মধ্যে তারা সিস্টেম করে রেখেছে অনেক সুন্দরভাবে। এখানে অনেকগুলো স্মৃতি তারা এখানে আটকে রাখছে। 1963 সালে তারা এই যন্ত্রগুলো সবসময় ইউজ করতো, এখানে রাখা আছে আরো 3টা বোম, এগুলো দিয়ে তারা যুদ্ধ করেছিল, দেখতে পাচ্ছেন সবগুলো এখানে আছে। আমাদের এখানে ঘুরে ফিরে এগুলো বের হয়ে আমরা এখন অন্য আরেকটা রুমে যাব, ওইখানে অনেকগুলো পিস্তল রাখা আছে মনে হচ্ছে।
এই যে আমরা চলে আসলাম এখানে। আর এটা হচ্ছে যে পিস্তল, এখানে তারা যুদ্ধের সময় যে পিস্তল গুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক পুরানো পিস্তল, অনেক বছর আগে মরচে বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন তারা সবগুলো এখানে আছে। এখানে কয়েকটা বোম রাখা আছে। আবার ভিতর থেকে বের হয়ে বাইরে আসলাম, এখানে দেখতে পাচ্ছি আরেকটি হেলিকপ্টার রাখা আছে। আর এখানে সামনে আরো অনেকগুলো ট্যাঙ্ক রাখা আছে, যারা যুদ্ধের সময় যে ট্যাঙ্ক গুলো ইউজ করা হয়েছে সবগুলো তারা এখানে রাখছে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখানে তারা যুদ্ধের সময় কি অস্ত্রগুলো ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ট্যাঙ্ক রাখা আছে। এখানে অনেকগুলো কমসে কম 20টা বা 30টার উপরে এরকম যুদ্ধের ট্যাঙ্ক রাখা আছে এখানে। এগুলো দিয়ে তারা মালয়েশিয়া স্বাধীন করছিল। এগুলো তো অনেক পুরানো, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু নতুন, কিন্তু এগুলো নতুন আমরা সবগুলো। আর এখানে ভিতরে তাদের অনেকের ছবি আছে যারা নাকি যুদ্ধ করেছিল ছবি। আর ওই যুদ্ধের সময় যে ছবিগুলো তুলছিল তারা এখানে স্মৃতি হিসাবে রাখছে। দেখতে পারতেছেন সবগুলো এখানে সুন্দরভাবে রাখা আছে। এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমি আজকে আরেকটি জায়গাতে আসলাম, এটা হলো যে মালয়েশিয়া, যে সময় মালয়েশিয়া যুদ্ধ হয়েছিল আর তারা কি দিয়ে দেশটাকে স্বাধীন করছে, আর এই জায়গাতে তারা সবগুলো সামান রাখছে। আর আজকে আমরা এখানে আসলাম আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া কিভাবে স্বাধীন হয়েছে, কি অস্ত্রগুলো তারা ইউজ করছে। তারা এখানে খুব সুন্দর করে তারা সবগুলো অস্ত্র এখানে ডিজাইন করে সাইডে রাখতেছে। দেখতে পাচ্ছেন সব অফেনলি যখন তারা যুদ্ধ করছিল তখন এই সামানগুলো দিয়ে তারা দেশটাকে স্বাধীন করছিল। এখানে অনেকগুলো সামান আছে, আর ভিডিওটা আপনারা দেখলে অতসব বুঝতে পারবেন যে কি কি দিয়ে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমাদের মোটামুটি ঘুরে ফিরে হয়ে গেল অনেকক্ষণ, আপনাদেরকে অনেক কিছু দেখালাম। আর আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, আমরা এখন অন্য আরেকটা জায়গাতে চলে যাচ্ছি। আর ওইখানে কি কি থাকছে আজকের ভিডিওতে আপনারা পুরোটা দেখতে পারবেন। ওইখানে থাকছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর। হ্যালো গাইস, আমাদের এখানে ঘুরে ফিরে শেষ হয়ে আমরা এখন গাড়িতে উঠে আমরা এখন আরেক জায়গায় চলে যাচ্ছি। আর ওই জায়গাতে থাকছে মালয়েশিয়ার সমুদ্রে কি কি মাছ থাকে আজকের ভিডিওতে সেটাও দেখাবো আপনাদেরকে। আমরা এখন চলে যাচ্ছি সেই জায়গাতে। আর এই জায়গাতে ঢোকার সময় আগে প্রথমে সিকিউরিটি এখানে সাইন দিতে, আর আমাদের বস এখানে সাইন দিতেছে। আর আমরা এখন আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই চলে আসলাম মাছের এখানে। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সরাসরি আমাদের সামনে দিয়ে হাঁটতেছে, অনেক সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু বাস্তবে জিন্দা মাছ, আমি তো দেখি অবাক হইলে এত সুন্দর একটা জায়গা এখানে আছে। আমি কখনো এই জায়গা আসিনি, আজকে বসের সাথে আসলাম ঘুরতে। আর এই জায়গা আসি আমার তাই অনেক সুন্দর লাগতেছে। এখানে সবগুলো মাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হাঁটতেছে, এগুলো কিন্তু সব জিন্দা। এগুলো এই মাছগুলো সবগুলো হচ্ছে যে সামুদ্রিক মাছ, এগুলো সব সাগরেতে থাকে। এগুলো কিন্তু আমাদের, আর এই মাছগুলো কিন্তু সবসময় খালি চোখে দেখা যায় না। আর আমরা এই জায়গায় না আসতে তো এগুলো দেখতে পারতাম না। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ফুলের মতো লাগতেছে। এখানে যতগুলো মাছ আছে সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেক বড় একটা এরিয়া, এখানে কমসে কম 10 মিনিটের মতো আমরা ভিডিও বানাবো। ভিডিও বানানোর পর আমরা পরবর্তী চলে যাবো মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর একটা দ্বীপ নাকি পডিকসন। এখানে যাবো আমরা, পানিতে অনেক মজা করবো আর আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ কিন্তু তিনটা হাঁটতেছে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি হাঁটে হাঁটে আপনাদেরকে পুরোটা এরিয়া ঘুরে দেখাচ্ছি। আজকে দেখা যাচ্ছে সবগুলো এখন জিন্দা মাছ দেখছেন। আর এখানে অনেক অনেক ডিজাইনের, এখানে অনেক ধরনের মাছগুলো আছে। আমরা সরাসরি সমুদ্রকে না দেখতে পারলে কিন্তু এখানে আসি, সরাসরি দেখতে পারলে এটা আমাদের সৌন্দর্য উপভোগ হলো। দেখতে অনেক সুন্দর। এখানে সামুদ্রিক যতগুলো মাছ আছে এখানে তারা ডিজাইন করে রাখছে। আর কি কি মাছ আছে আমি আজকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এখানে।
আমাদের এখানেও ঘুরে ফিরে শেষ হইলো, আমরা এখন চলে যাব ফটিকছনের দিকে। আমরা সবাই বের হয়ে আবার গাড়িতে উঠে যাচ্ছি, গাড়ি করে আমরা এখন চলে যাব ফটিকছন। আসসালামু আলাইকুম গাইস, অবশেষে আমরা আবার চলে আসলাম ফটিকছন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গা আসবো কিরকম। এটা আমাদের এখান থেকে অনেক দূরে থাকে, আমরা আসতে পারি না। আজকে বসের সাথে আসলে এখানে ঘুরতে, অনেক সুন্দর একটা জায়গা ফটিকছন। ফটিকছন নাম অনেকদিন ধরে শুনছি, কিন্তু আসবো বলে আসতে পারি না। তো আজকে চলে আসলাম, আজকে এখানে অনেকক্ষণ ঘুরে ফিরা করবো, মজা করবো, এনজয় করবো, আর আপনাদেরকে আমি দেখাবো পুরোটা ফটিকছন ঘুরে। মালয়েশিয়া সমুদ্র সৈকতের কথা মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে ফটিকছন। সুন্দর সমুদ্র সৈকতের জল বিখ্যাত একটি জায়গা। নীল আকাশে আর সবুজ পাহাড়ের মিশ্রিত মনোরম পরিবেশ দৃষ্টি আকর্ষণ করে। সেখানে ঘুরতে গেলে সৌন্দর্য উপভোগ করা যায়। শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য একটি স্থান। সমুদ্র সৈকতের কোমল বালুতে হাঁটার অনুভূতি অপূর্ণতা। ঢেউয়ের গজল শুনতে শুনতে সূর্যটা দেখা যায় মতো আর কিছু সময় না। এখানে আসার পরে সবাই সবার মতো ঘুরতেছে, হাঁটতেছে, ছবি তুলতেছে, ভিডিও বানাতেছে, মজা করতেছে। আর আমি তো আছি সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত। আমি যেখানে যাই সবসময় আমার ভালো লাগে ভিডিও বানানোর জন্য। আর সবাই দেখতে পাচ্ছে প্রচুর এখানে পানি দেওয়া আসতেছে বাতাসের সাথে, কিন্তু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে। কারণ ফটিকছন নামে তো একটা কথা আছে না, সুন্দর তো থাকতে হবে। আর এত সুন্দর একটু বালু দেখে, পানি দেখে যদি না হাঁটতে পারি তাহলে তো মনটা কেমন লাগে। তো আমি আর শিমুল ভাই হাঁটা শুরু করলাম সাগরের পাশ দিয়ে। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বালুগুলো অনেক নরম নরম লাগতেছে। কিন্তু আমরা তো এখানে পানির ঢেউ দেখে তো সবাই খুশি, অনেক আনন্দ লাগতেছে। কারণ বহুদিন 8 বছর পরে আজকে অনেকদিন পরে সমুদ্রতে ঘুরতে আসলাম, দেখতে মানে পানির প্রচুর ঢেউ আজকে আমরা আসার পর থেকে। আমরা সবাই এখন কাপড় চাপড় করে পানিতে নামতেছি, সবাই গোসল করবো, মজা করবো। আর কি মজা করে আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার হিসেবে কিন্তু পর্যটক অনেক কম ছিল, তো আমরা সুন্দরভাবে ঘুরেফেরা করতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা আজকে পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেকদিন ধরে বললাম যে ফটিকছন আসবো, ফটিকছন মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর একটা জায়গা সবাই বলতো। তো আজকে আমিও চলে আসলাম সেই ফটিকছনে ঘুরে ফেরা করার জন্য। দেখতে পাচ্ছি আমরা এখন বর্তমানে ফটিকছনে এখানে আছি, আমরা এখন পানিতে নামতেছি আর পানিতে মজা করবো আর আপনাদেরকে পুরোটা দেখাবো। দেখেন শিমুল ভাই সবাই এখন পানিতে চলে এসেছে, আর আমি এখানে উপরে এখনো ভিডিও নিয়ে ব্যস্ত আছি। আর দেখে পানির প্রচুর ঢেউ মারতেছে, সবাই আস্তে আস্তে আমরা এখন পানি দিয়ে নামতেছি।